বেগমগঞ্জের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও সাধারণ শিক্ষার্থী বৃন্দর আয়োজনে সোমবার সকালে এটিআই ক্যাম্পাস প্রাঙ্গণে সারা দেশে অবাধ ধর্ষণ, যৌন পীড়ন ও নারী নির্যাতনের বিচারের দাবিতে এবং প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ক্যাম্পাসের ভিপি রায়হান খান, সপ্তম পর্বের শিক্ষার্থী রায়হান উদ্দিন শামীম, পঞ্চম পর্বের নাহিদা আক্তার। আমরা যে আন্দোলনটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে দর্শনের বিরুদ্ধে কথা বলছি। আমাদের প্রতিটা নিউজ ফিডের প্রতিটা নিউজ পেপারের মধ্যে আমরা দেখতেছি প্রতিনিয়ত দর্শন হইতেছে, কিন্তু আজ পর্যন্ত এটা দেখলাম না যে কোথায় দর্শকের বিচার হইতেছে। আমাদের যে দেশে আমরা বসবাস করি সেখানে দর্শকের বিরুদ্ধে উকিল আছে, কিন্তু দর্শনের বিরুদ্ধে কোনো উকিল দাঁড় করাইতে এখন পর্যন্ত আমরা পারি নাই, পারবো না আমার সামনে। এই জন্য আমরা চাইতেছি যে যদি প্রশাসন এটার বিচার করতে পারে তাহলে 3 দিনের মধ্যে যেন এটার বিচার করার, এটার উপযুক্ত বিচার হচ্ছে ফাঁসি। ফাঁসির ছাড়া আর কোনো বিচার আমরা আশা করি না। বাংলাদেশে জাহিলিয়াত শুরু হয়ে গেছে। বাংলাদেশ আজ একটি রোগাক্রান্ত দেশ হিসেবে সারা বিশ্বের কাছে পরিচিত। আজকে একদিনই সারা দেশে 11 থেকে 15টি দর্শন হয়, যা একদম টিভি চ্যানেলে চলে আসে। তাহলে টিভি চ্যানেলের বাহিরে কি পরিমাণ হয় ওটা বাংলাদেশের জনগণ আজ করতে পারতেছে। আমরা স্পষ্ট ভাষা বলে দিতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এই পাগলামি বাদ দিয়া যদি নিজেদের আইনের পদক্ষেপ নিতে না পারেন তাহলে চুনকালি মেখে নিজেদের পদ থেকে পদত্যাগ করুন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে বাংলাদেশে যেভাবে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে একটি খুনি স্বৈরাচারকে পদত্যাগ করা হয়েছে, সেভাবে ছাত্র সমাজ এর বিচার আদায় করেই রাজপথ ছাড়বে ইনশাল্লাহ। আইন উপদেষ্টা বলে দিচ্ছে যে 90 দিনের মধ্যে দর্শকদের বিচার। আসলে এটা খুব হাস্যকর, কারণ হচ্ছে যেখানে 90 দিন 6 মাসের মধ্যে একটি দেশের মানুষ খুনি স্বৈরাচারকে ভুলে যেতে পারে, সেখানে দর্শকদের কিভাবে মনে রাখবে, কিভাবে এই বিচার আয়তায় পরবর্তীতে আসবে, আমরা এটা আজ করতে পারতেছি না। যে আইন উপদেষ্টা যদি নিজের মেয়ে, নিজের স্ত্রী দর্শন হইতো তাহলে কি তিনি এই কথা বলতো নাকি? লজ্জা থাকলে কখনো মানুষ এই ধরনের কথা বলতে পারে না। আমরা দাবি জানাতে চাই যে 24 ঘন্টা 72 ঘন্টা না হোক, 7 দিনের মধ্যে যদি দর্শকদের সঠিক বিচার না হয়, মৃত্যুদণ্ড না হয়, তাহলে বাংলাদেশের জনগণ পাথর মেরে এই দর্শকদের বিচার করবে ইনশাল্লাহ। সাংবাদিকদেরকে আমাদের ডাকে এসে সাড়া দেওয়ার জন্য আমি আরো ধন্যবাদ জানাই সকল শিক্ষার্থীদেরকে, যাদের উপস্থিতির মাধ্যমে আজকে অনুষ্ঠানটি মানববন্ধন সুন্দরভাবে সফল হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজ সারা দেশে দর্শন আর দর্শন। 5 আগস্ট দেশ যদি স্বাধীন হয়ে থাকে, দেশ স্বাধীন হয় দর্শকদের হাত থেকে। আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত দেশে 10 থেকে 11টি দর্শন হয়ে যাচ্ছে, কিন্তু এর কোনো আইন আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি না দর্শকদের কোনো বিচার হতে। আজ বিগত 1 মাস যাবৎ দেশে যে হারে দর্শন বেড়েছে, বর্তমান নারী সমাজ এমনকি আমরা পুরুষ সমাজও ঘর থেকে বেরোতে এখন নিজেকে নিরাপত্তাহীনতা ভুগছি। আমরা দেখতে পাচ্ছি দর্শনের নিউজ হচ্ছে, কিন্তু দর্শকদের বিচারের নিউজ কোনো আমরা পাচ্ছি না। আমরা আইন উপদেষ্টাকে জানাবো, দেশে আইনকে এত সস্তা হয়ে গেছে যে দর্শকদের বিচার হচ্ছে না। আর আইন উপদেষ্টা একটা কথা বলছে যে 3 মাসের মধ্যে দর্শকদের বিচার কার্যকর হবে। আজকে কি দিবা খাওয়া খাইছে, কালকে আমরা যা বলি 3 মাস আগে কি হয়েছে, 3 মাস পরে আমরা এটা অটোমেটিক ভুলে যাবো। এরকম তাল বাহানা আইন প্রণয়ন না করে 3 দিনের মধ্যে দর্শকদের বিচারের দাবি আইনে আওতা আনতে হবে এবং কি তাদের সর্বশাস্তি ফাঁসি দিতে হবে।